শাকসু নির্বাচনের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা এটি আপনার প্রতিবেদনে দেখছিলাম। এখন আসলে কি পরিস্থিতি সেখানকার জানাবেন? এখনো আসলে পরিস্থিতি একই রকম আছে, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা সকাল থেকেই শাকসু নির্বাচনের জন্য আন্দোলন করছিলেন তারা এখন পর্যন্ত তাদের আন্দোলনে রয়েছেন। ঠিক দুপুরবেলা তালাবদ্ধ দিলেও মাঝখানে একটু বিরতি দেওয়া হয়, কিন্তু যখন হাইকোর্টের রায়ের পর নির্বাচন স্থগিতের বিষয়টি আসে তারপরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন এবং সন্ধ্যার পর সেই অবরোধ ছেড়ে দিয়ে তারা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। এই মুহূর্তে ঠিক আমরা দাঁড়িয়ে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, যেটার ভেতরে বর্তমানে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ আরও বেশ কয়েকজন শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা। এখানে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা আছে এবং সাধারণ শিক্ষার্থী তাদের সাথে একতাবদ্ধ হয়ে তারা কিন্তু আন্দোলন করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য তাদের কাছে না আসবে এবং আগামীকাল যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে হয়তোবা তারা আরও ঘন্টা দুয়েক অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর তাদের পরবর্তী কর্মসূচি কী আছে সেটি স্পষ্ট করবেন। যদিও এর আগে বিভিন্ন প্যানেলের প্রার্থী, জিএস কিংবা ভিপি প্রার্থী যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা স্পষ্ট করে বলেছেন যে সব প্রস্তুতি শেষে আসলে এই মুহূর্তে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক কিছু নয় এবং তারা বারবার প্রশাসনের কাছে আবদার জানাচ্ছিলেন যে যেহেতু সব প্রস্তুতি শেষ হয়েছে নির্বাচনটা হয়ে যাক। এই মুহূর্তে নির্বাচন হাইকোর্টের রায়ে স্থগিত হওয়ার ফলে তারা কিন্তু আন্দোলন থেকে সরে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি এটাও স্পষ্ট করেছেন যে এই আন্দোলন শুধুমাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্যাম্পাসেই সীমাবদ্ধ থাকবে না, তারা দেশের যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী আছেন এবং জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, একটি বৈষম্যহীন রাষ্ট্র কিংবা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যারা আন্দোলন করছিলেন তাদের নিয়ে এই আন্দোলনটি তারা চালিয়ে যাবেন। তবে এটি আরও স্পষ্ট হওয়া যাবে যদি দেখা যায় যে রাত 9টার পরে হয়তো বা এখানকার যারা আন্দোলন করছেন তারা আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করবেন এবং তারা সেই ব্রিফিংয়ে হয়তো বা তাদের পরবর্তী যে কার্যক্রম আছে কিংবা পরবর্তীতে যে তারা কি কর্মসূচি দিতে চাচ্ছেন সেটার উপর আসলে ভিত্তি করবে যে পরবর্তী কর্মসূচি কি হতে পারে। তবে আপাতত আমরা যেটা দেখছি যে সকাল থেকে যে আন্দোলন চলমান ছিল এখনও সেই আন্দোলন রয়েছে এবং বর্তমানে প্রশাসনিক ভবনের সামনে তারা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তো এই হচ্ছে আমার কাছে শাকসু নির্বাচন স্থগিতের পর যে সার্বিক যে কর্মসূচি তার তথ্য। রাত্রি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে তালা দিয়ে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।